সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণীর পাঠ্য ভাঙার গান কবিতা নিয়ে সকলের সঙ্গে উপস্থিত হয়েছি। এই ভাঙার গান কবিতাটি ভাঙার গান নামক কাব্যগ্রন্থেরই অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। এই কাব্যগ্রন্থ উনি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, কারণ আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মেদিনীপুর জেলার অগ্রণী ভূমিকা ছিল। তাদের সেই ভূমিকাকে সম্মান জানানোর উদ্দেশ্যেই তার এই কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন। আর এই কবিতা কাব্যগ্রন্থ অসহযোগ আন্দোলনের পটভূমিতে লেখা। এই আন্দোলনের মাধ্যমে বিপ্লবীদের করণীয় কর্তব্য, বিদ্রোহ, প্রতিবাদ এর একটা বার্তা এই কবিতার মধ্যে রয়েছে। এই কবিতা বা কাব্যগ্রন্থটি জনমানবে এক গভীর প্রতিক্রিয়া তৈরি করেছিল, মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, বিদ্রোহী করে তুলতে সাহায্য করেছিল, ইংরেজদের মুখোশ খুলে দিতে সাহায্য করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল সমগ্র ভারতবাসীকে। এই কারণে ব্রিটিশ সরকার 1924-এ কিন্তু এই কাব্যগ্রন্থটি ব্যান্ড করে দেন এবং অনেক ক্ষেত্রে শোনাও যায় আমাদের কবি কাজী নজরুল ইসলামকে এর জন্য কারাদণ্ড পর্যন্ত ভোগ করতে হয়েছিল। আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী নামে একটি কবিতা রচনা করেন এবং তার রচনার মধ্যে একটা প্রতিবাদ, বিদ্রোহের ভাব রয়েছে, তাই তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামেই পরিচিত। তার ছদ্মনাম ধূমকেতু, তার বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা জানি সর্বহারা, সাম্যবাদী, ছায়ানট, দোলন চাপা, চক্রবাক, অগ্নিবীণা, এইগুলো। আমাদের ভাঙার গান কাব্যগ্রন্থেরই অন্তর্গত হচ্ছে ভাঙার গান কবিতাটি। তা এখানে দেখো ভাঙার গান নামকরণ করা হয়েছে। ভাঙার গান নামকরণের মধ্যে দিয়ে কবি কিন্তু অল্প বিস্তর তার বিষয়বস্তু বলে দিচ্ছেন। তার মানে এই কবিতার মধ্যে রয়েছে কি কিছু ভাঙা বা ধ্বংসের কথা বলছেন, মানে ব্রিটিশদের অত্যাচারের শাসনকে ভাঙার কথা বলার চেষ্টা করছেন, তাদের অত্যাচারের প্রতীক এই সমস্ত গরাদ বা কারাগারগুলোকে ভাঙার চেষ্টা করছেন, ব্রিটিশদের তৈরি যে ভয়ের পরিবেশ সেগুলো ভেঙে মানুষকে একটা ভয়হীন পরিবেশ দেওয়ার কথা বলছেন। চলো লাইন টু লাইন ব্যাখ্যা করি, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কই বলছে যে কারাগারগুলো অত্যাচারের প্রতীক, যেখানে বিপ্লবীদের আটকে রাখা হয়েছে, সেই সমস্ত কারাগারের দরজা ভেঙে ফেল, নিশ্চিহ্ন করে দে, ধ্বংস করে দে। যেখানে কি হয়েছে, শিকলে রক্ত জমাট বেঁধে রয়েছে, যে কারাগার এর কক্ষগুলো হচ্ছে পাষাণ বেদির তুল্য। ওরে ও তরুণ ঈশান, ঈশান কথার অর্থ হচ্ছে এখানে কিন্তু মহাদেববাসী। ঈশান কোণ বলতে উত্তর পূর্ব দিককে বোঝায়। আবার ঈশান কথার অর্থ মহাদেব। এখানে মহাদেব বা প্রলয়ের দেবতার সঙ্গে তরুণ বিপ্লবীদের তুলনা করা হয়েছে। বাজা তোর প্রলয় বিষান, মানে প্রলয়ের দেবতা আসছে, তাই প্রলয়ের বাজনা, বিষান কথার অর্থ বাজনা, প্রলয় মানে ধ্বংস, ধ্বংসের বাজনা বাজানোর জন্য কবি দেশবাসীকে বলছেন। ধ্বংস নিশান, ধ্বংসের পতাকা ওড়াও। উরূপ প্রাচীর, পূর্ব দিকে উরূপ প্রাচীর ভেদি, সমস্ত বাধা নিষেধের প্রাচীরকে ভেদ করে। গাজনের বাজনা বাজা, গাজন হচ্ছে আমরা জানি চৈত্র মাসে শিবের একটি মহোৎসব হয়, তাই প্রলয়ের দেবতার উৎসব হবে। সেই উপলক্ষে দেশবাসীকে উৎসবে মেতে ওঠার জন্য কি করতে বলছেন, বাজনা বাজাতে বলছেন। কে মালিক, কই বলছেন এখানকার মালিক কে, কে সে রাজা, এদেশের রাজাকে কে দেয় সাজা। আর ভেবে দেখো, আর পরিস্থিতি পরিবেশ দেখো, কে সাজা দিচ্ছে। মুক্ত স্বাধীন সত্য কেড়ে হাহা পায়, হাহা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি। কই বলছেন যে কি আমার হাসি পাচ্ছে যারা এদেশের ভগবান, অর্থাৎ যারা প্রকৃত বিপ্লবী, যারা ভারতবাসী, তারাই হচ্ছে এদেশের মালিক, এদেশের রাজা, তারাই এদেশের ভগবান, তাদেরকে ফাঁসি পড়াবে। এই তথ্যটা কে শোনাচ্ছে, কে জগতে প্রচার করছে? সর্বনাশী শিখায় হে হীন তথ্য কেড়ে, যেগুলো অমূলক তত্ত্ব, হীন তত্ত্ব, যার পেছনে কোনো যুক্তি নেই, এই তত্ত্ব চতুর্দিকে প্রচার করছে, সে হচ্ছে বড় সর্বনাশী, বড় ক্ষতি করা এ দেশের। ওরেও পাগলা ভোলা, পাগলা ভোলা মহাদেবের সঙ্গে তুলনা করছে তরুণ বিপ্লবীদের। ধীরে দে পোলায় দোলা, মানে বিপ্লবীদের বলছে ভয়ঙ্কর ধ্বংসের ঝাঁকুনি দাও, মানে ধ্বংস এমনভাবে করো যাতে
ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টি হয় এবং চিরতরে ব্রিটিশ শাসনের অবসান হয়। গারদগুলা মানে যে জেলের মধ্যে কারাগারে বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছে, জোরসে ধরে হ্যাঁচকা টানে, মানে সেই সমস্ত কারাগারগুলোকে জুড়ে ধরে হ্যাঁচকা টান দে যাতে সেগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। মার হাঁক হৈদরি হাঁক, হৈদরি হচ্ছে হাঁক বলতে বোঝানো হচ্ছে হজরত মোহাম্মদের এক জামাতা, তার নাম হজরত আলী। তিনি ভয়ঙ্কর চিৎকার করতে পারতেন। যুদ্ধক্ষেত্রে তার এই চিৎকার শুনে শত্রুপক্ষ নাস্তানাবুদ হয়ে যেত, শত্রুপক্ষ অবস্থা করুণ হয়ে পড়তো, তারা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো। তাই এই প্রসঙ্গটা এখানে কবি ব্যবহার করেছেন। হজরত আলীর মতো ভয়ঙ্কর চিৎকার করতে বলছেন তরুণ বিপ্লবীদের। কাঁধে নে দুন্দুবি ঢাক, যুদ্ধের বাজনা দুন্দুবি ঢাক, এগুলোকে কাঁধে তুলে নেওয়ার কথা বলছেন। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, মানে প্রকৃত ভালো সুখের শান্তির জীবন পাওয়ার জন্য মৃত্যু এত হতে পারে এই আন্দোলনের ক্ষেত্রে, এই কার্য বাস্তবায়িতকরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে মৃত্যু এলেও সাময়িক মৃত্যুর মধ্যে দিয়ে আমরা কিন্তু শান্তিময় জীবনকে পাবো। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, মানে চতুর্দিকে একটা প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ তৈরি হয়েছে। তাই ভারতবাসীর উদ্দেশ্যে বলছেন যে এরকম দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের কি ঘরে বসে সময় কাটানো উচিত হবে? তা একেবারেই কাম্য নয়। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়িয়ে, এই ভয়ঙ্কর কারাগারের যে ভিত, এই ভিতটাকে নাড়িয়ে দে যাতে কারাগার ধ্বংসস্তূপে পরিণত হয়। লাথি মার ভাঙড়ে তালা, কবি বলছেন লাথি মারো, তালা ভেঙে দাও। যত সব বন্দিশালায় মানে কারাগারে বা কারাগারের কক্ষগুলোয় আগুন জ্বালা, আগুন ধরিয়ে দাও, আগুন জ্বালা ফেল পারি, আগুন জ্বালিয়ে সমস্ত কিছুকে ধ্বংস করো, উপরে ফেলে দাও, নিশ্চিহ্ন করে দাও। তাহলেই কি হবে না ব্রিটিশদের তৈরি করা এই ভয়ের পরিবেশ থেকে আমরা মুক্তি পাবো, স্বাধীনতার স্বাদ পাবো, আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো, প্রকৃত ভারতবাসী হিসেবে গর্বিত হতে পারবো। এই বক্তব্য কবিতায় কবি তুলে ধরেছেন। সেখানে শক্ত শব্দার্থ বলতে ঈশান মহাদেব অর্থ, ঈশান কথার অর্থ মহাদেব, ঈশান কথার অর্থ হচ্ছে ধ্বংসের বাজনা, মনে রাখবে। নিশান কথার অর্থ হচ্ছে পতাকা, আর গারদ কথার অর্থ কারাগার, আর হৈদরি হাঁক বললাম হজরত আলীর সেই ভয়ঙ্কর চিৎকারকে বলছে। ভীম মানে ভয়ঙ্কর, ভিত্তি মানে হচ্ছে ভিত। এইগুলো মূল বক্তব্য অনুসারে আসতে পারে কবিতার নামকরণ আলোচনা করো। দেখো দশম শ্রেণীর প্রলয় উল্লাস কবিতার সঙ্গে যেন এর কিছুটা মিল আমরা খুঁজে পাই, অর্থাৎ সেই কবিতারই প্রচ্ছন্ন সুর যেন এই কবিতার মধ্যে রয়েছে। এটিকে ভালো করে শোনো, যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবশেষে বলবো সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো।